প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম and very good afternoon. Today our topic is adder circuit, অর্থাৎ যোগের বর্তনী। যোগের বর্তনী শুরু করার পূর্বে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা আসলে কি যোগ করব বা আমরা কাকে যোগ করব। আমরা যোগ করব বাইনারি সংখ্যা। যোগ বলতে এখানে বোঝানো হয়েছে বাইনারি সংখ্যার যোগ। তাহলে আমাদের আজকের আলোচ্য পার্ট হচ্ছে অ্যাডার সার্কিট, যেখানে দেখতে পাচ্ছ অ্যাডারের দুইটা অংশ, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তো প্রশ্ন হচ্ছে যে অ্যাডারের কাজটা দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যাকে যোগ করা, কিন্তু সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা। তাহলে প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো বাস্তব জীবনে যোগ করে ডেসিমাল নাম্বার, আমরা যেমন 5 আর 6 যোগ করতে পারি, 7 আর 8 যোগ করতে পারি, বা আমরা নাম্বার সিস্টেমে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত হিসাব নিকাশ করি সবই তো ডেসিমাল নাম্বারের যোগফল। তাহলে আমাদের অ্যাডারের মাধ্যমে কেন আমরা বাইনারি সংখ্যা যোগ করব? এর কারণ হচ্ছে কম্পিউটার মূলত ডিজিটাল ডিভাইস, দ্যাট মিনস কম্পিউটার বাইনারি ডিজিট ছাড়া কিছুই বোঝে না। আমরা যখন 7 আর 5 যোগ করি তখন কম্পিউটার 7কে বাইনারি করে এবং 5কে বাইনারি করে। এই 7 আর 5কে বাইনারি করে সে ওই দুইটা সংখ্যাকে যোগ করে ফেলে, অর্থাৎ 7-এর বাইনারি এবং 5-এর বাইনারি যোগ করে সে ফলাফল আউটপুটে প্রদর্শন করে। তাহলে মূল বিষয় হচ্ছে আমি কম্পিউটারে যে যোগটাই কমান্ড দিই না কেন, কম্পিউটার সবসময় বাইনারি যোগের কাজটাই করবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডার কি? আমি যদি তোমাদের বলি যে অ্যাড শব্দের অর্থ কি, তখন তোমরা আমাকে বলবে স্যার অ্যাড শব্দের অর্থ যোগ করা। তাহলে অ্যাডার কি? অ্যাডার হচ্ছে যোগের বর্তনী, যে বর্তনী যোগ করে। যেমন প্লে মানে খেলা করা, আর প্লেয়ার মানে হচ্ছে যে খেলা করে। সিমিলারলি অ্যাড মানে যোগ করা, আর অ্যাডার মানে হলো যে যোগ করে। প্রশ্ন হলো কে যোগ করবে? একটা বর্তনী যোগ করবে, একটা ডিজিটাল সার্কিট যোগ করবে। একজন ফুটবল প্লেয়ার যেমন ফুটবল নিয়ে খেলা করে, একটা অ্যাডার যোগ করবে বাইনারি বিট নিয়ে। এখানে সে অন্য কোনো ডেসিমাল বা অক্টাল নাম্বার বা হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে সে যোগ করবে না। তাহলে যোগ করবে সে কি নিয়ে? যোগ করবে মূলত সে বাইনারি বিট নিয়ে যোগ করবে। যেমন এখানে ডান সাইডে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, এই সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের ভিতরে আমরা যে যোগগুলো করে থাকি, এই যোগগুলো মূলত আমাদের অ্যাডারের মাধ্যমেই ফলাফল আউটপুটে দেখানো হয়। অর্থাৎ প্রত্যেকটা প্রসেসিং ইউনিটের মধ্যে যখন যোগের কাজ করা হয় তখন আমাদের অ্যাডার সার্কিটের প্রয়োজন হয়। তাহলে মনে রাখতে হবে প্রতিটা ডিজিটাল যন্ত্রাংশে বা প্রতিটা ডিজিটাল ডিভাইসে অ্যাডার সার্কিটের গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, তাহলে অ্যাডারের সংজ্ঞাটা লিখে নাও। অ্যাডার হচ্ছে একটা সমবায় বর্তনী যার সাহায্যে যোগের কাজ করা হয়। তো এখানে তোমরা লিখবা যার সাহায্যে বাইনারি যোগের কাজ করা হয়। লেখা শেষ করছো? আমি লেখা শেষ করলে পরের স্লাইডে চলে যাবো। আচ্ছা, এরপরে আসি আমার পরের স্লাইডে। তো আমি বলছি, তোমরা কি অ্যাডারের সংজ্ঞা লেখা শেষ করছো? জি স্যার। ওকে, তাহলে আজকের টপিকসের আউটকাম গুলো কি কি? আজকে আমরা শিখতে পারবো অ্যাডার কি সেটা বলতে পারবো, এবং এর সাথে আমরা শিখতে পারবো হাফ অ্যাডার বা ফুল অ্যাডার কি বলতে পারবো, এবং হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের গঠন ব্যাখ্যা করতে পারবো। তবে আজকে আমি হয়তো বা ফুল অ্যাডার সম্পূর্ণ ব্যাখ্যা করতে শেষ করতে পারবো না। আমি আজকে হাফ অ্যাডার থেকে ইনশাআল্লাহ সবটুকু শেষ করার চেষ্টা করবো। প্রথমে আসি হাফ অ্যাডার কি। হাফ অ্যাডার যে যোগের বর্তনী সাধারণত দুইটা বাইনারি বিট যোগ করবে। কয়টা বাইনারি বিট যোগ করবে? দুইটা। যে যোগের বর্তনী দুইটা, মাত্র দুইটা বিট যোগ করবে। দুইটা বিট যোগ করে যোগের ফলাফল স্বরূপ আউটপুট দেখাবে সাম আর ক্যারি।
অর্থাৎ যে যোগের বর্তনী দুইটা মাত্র বাইনারি বিট যোগ করবে তাকে আমরা বলবো এডার সার্কিট, মানে হাফ এডার সার্কিট, এবং যার আউটপুটে থাকবে দুইটা, একটা হলো সাম আর একটা হচ্ছে ক্যারি। প্রশ্ন হলো সাম কি আর ক্যারি কি, সেটা আমি ব্যাখ্যা করি এখন। দেখো, সাধারণত যোগের ক্ষেত্রে আমাদের সাম আর ক্যারিটা কিভাবে আমরা ব্যাখ্যা করি। তুমি কল্পনা করো যে দুইটা নাম্বার, একটা নাম্বার ধরে নাও আমি বললাম যে 5। আমার লেখা দেখতে পাচ্ছ? নো স্যার। আমার লেখা দেখা যাচ্ছে না? এই যে মিডিলে আমি যে লেখাটা লিখছি এটা দেখতে পাচ্ছ না? স্যার এবার 5 দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন 5 প্লাস যদি আমি 3 প্লাস করে ফেলি, তাহলে এখানে আসলে দুইটা বিট কেমনে দেওয়া হবে? দেখো, 5 কে বাইনারি করলে কত হবে? 5 এর বাইনারি কত হবে? আমি যদি 4 to 1 দিয়ে অ্যাপ্লাই করে থাকি, 4 to 1 অ্যাপ্লাই করলে 5 এর বাইনারি ভ্যালু হচ্ছে 101 না? কারণটা হচ্ছে 4 এর আগে 5, 5 এর বাইনারি পাইলাম কত? 101। আচ্ছা, বলো তো 3 এর বাইনারি কত হবে? 011। তোমরা কি এতটুকু সবাই বুঝতে পারছো? জি স্যার। আমি কিন্তু রাফ করে নিচ্ছি, আমি আমার স্লাইডের মধ্যে আমি রাফ করে বোঝাচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এই দুইটা বিট যোগ করে ফেলি, আমি যদি এখানে এই দুইটা বিট যোগ করে ফেলি, আমি যদি এই দুইটা যোগ করে ফেলি, আমাদের এখানে বিট সংখ্যা কয়টা? দুইটা না? 1 আর 1 যোগ করলে আমাদের যোগফল কত হবে? বাইনারি যোগের নিয়মে 1 প্লাস 1 যোগ করলে কত হবে? 1। বাইনারি যোগের নিয়মে 1 প্লাস 1 যোগ করলে 10 হয়। আর বুলিয়ান যোগে 1 প্লাস 1 যোগ করলে 1 হয়। তাহলে কি আমাদের এই যোগটা আবার শিখে আসতে হবে, বাইনারি যোগ আর বুলিয়ান যোগ? আমরা বলেছিলাম যে আমাদের যোগের নিয়মে বাইনারিতে যোগ করলে 1 আর 1 যোগ করলে 10 কিভাবে হয় সেটা একটু ব্যাখ্যা করে আসি তোমাদের। আমি একটু যোগটা আবার শেখায় আসি। আমরা যদি সাধারণ ডেসিমেলের যোগের নিয়মে 9 আর 7 যোগ করি, তাহলে আমাদের যোগফলের মান কত হয়? তোমরা ফ্রিলি আনসার দাও, অসুবিধা নাই। স্যার এটা তো সেই ক্লাস 4-5 এর 1-2 এর বিষয়, তারপরে আপনি কেন প্রশ্ন করছেন? তোমরা আনসার দাও, অসুবিধা নাই। 9 প্লাস 7 যোগ করলে কত হবে? 16 হয়। 16 কেমনে হয়? 9 আর 7 যোগ করে। না, 9 আর 7 যোগ করে আমি তো বলতে পারতাম 9 আর 7 যোগ করে 19 হবে। এখন আমি যদি বলি যে 19 হবে, তখন তুমি বলবা যে না স্যার 19 হবে না, 16 হবে। তখন আমি যদি প্রশ্ন করি কেমনে 16 হয়, কেমনে 19 হবে না, তখন তুমি আমার কি অ্যানসার দিবা? তুমি বলবা স্যার ছোটবেলায় আমার আব্বু আম্মু শেখাইছে, আমার স্যারে শেখাইছে 9 আর 7 যোগ করলে 16 হয়। তখন এমন আনসার দিলে কি হবে? হবে কিনা বলো? আচ্ছা, কেমনে 16 হয় বলি। আমরা দৈনন্দিন জীবনে যে যোগগুলা করি সেই যোগের বেস কত বা সেই যোগের ভিত্তি কত? 10 না? কত বলো? 10। আমরা দৈনন্দিন জীবনে যে যোগগুলা করি সেই যোগের ভিত্তি কিন্তু 10, মানে ডেসিমাল নাম্বার। এখন 9 আর 7 যোগ করে আমাদের যে 16 নাম্বারটি আমরা বলছি, এই নাম্বারটা আমরা তো 10 দিয়ে ভাগ করে বের করা লাগছে। 10-কে 10 ভাগ শেষ হলো 6, এই 6কে বলা হবে সাম। এই 6কে বলা হবে কি? সাম। আর এই 1টা হলো ক্যারি।
ওয়ানটা হচ্ছে ক্যারি। তার মানে এখানে 6 হলো সাম আর এই ওয়ানটা হলো ক্যারি। এখন প্রশ্ন হচ্ছে যোগ করলে সবসময় মনে রাখবা সাম আর ক্যারি তৈরি হয়, সাম আর ক্যারি তৈরি হয়। এখানে মনে হয় লেখাটা একটু ঝাপসা বলে মনে হচ্ছে, আমি আমার জার্নাল যে পেজটা আছে আমি সেখানে লিখে তোমাদের বোঝাচ্ছি। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ব্ল্যাক কালার স্ক্রিন। যে এটা দুটি বিট যোগ করে যোগের ফলাফল স্বরূপ সাম আর ক্যারি তৈরি করে তাকে বলা হচ্ছে হাফ এডার সার্কিট। এখন আমরা সাম আর ক্যারিটা নির্ণয় করে ফেলি। সাম আর ক্যারি বলতে কি বোঝায় সেটা আমাদের একটু লক্ষ্য করি আমরা। 1 + 1 তুমি এই দুইটা বিট যোগ করো, এখানে বিট দুইটা, একটা হলো ইনপুট লাইন এ, একটা ইনপুট লাইন বি। এখন তোমরা যখন 1 আর 1 যোগ করো সাধারণ নিয়মে সেখানে যোগ করলে 2 হয়। এখন 2 কে যদি 2 তে ডিভাইড করে ফেলো, 2 কে 2 তে ডিভাইড করলে আমাদের ভাগশেষ কত হয়? আমার কথা কি কেটে কেটে আসছে না শুনতে পাচ্ছ ক্লিয়ার? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, 2 কে 2 তে ডিভাইড করলে ভাগশেষ কত হয়? 0। এটাকে বলা হবে সাম, আর ভাগফলটাকে বলা হবে ক্যারি। তাহলে আমি যোগ করলাম দুইটা বিট আর আমাদের আউটপুটে আসলো 0 আর 1 ক্যারি। এটা হলো সাম, এটাকে বলা হবে সাম আর এটাকে বলা হবে ক্যারি। তাহলে মনে রাখবা প্রত্যেকটা যোগফলের আউটপুট দুইটা, একটা সাম একটা ক্যারি। তাই এই জন্য সংজ্ঞায় বলা হচ্ছে যে এটার দুটো বিট যোগ করে যোগফল সাম ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে তাকে হাফ এডার বলে। এখন কি হাফ এডারের সংজ্ঞাটা বুঝতে পারছো? হাফ এডারের সংজ্ঞাটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। স্যার রেসপন্স করো না কেন? কথা বলো একটু। তোমরা কথা না বললে আমার ক্লাস নেওয়া সার্থক হবে না। যে বর্তনী দুইটা বিট যোগ করে যোগের ফলাফল স্বরূপ সাম আর ক্যারি আউটপুট প্রদান করে তাকে বলা হবে হাফ এডার সার্কিট। কি বলা হবে? তাকে বলা হবে হাফ এডার সার্কিট, বা এটাকে বলা হয় অর্ধযোগের বর্তনী। কি বলা হবে? অর্ধযোগের বর্তনী। এখন আসি আমাদের হাফ এডারের ক্ষেত্রে আমাদের ব্লক ডায়াগ্রামটা কেমন হবে। আমরা পড়েছিলাম যে হাফ এডারের ইনপুট লাইন দুইটা, আউটপুট লাইনও দুইটা। তাহলে আমরা একটা হাফ এডারের ইনপুট লাইনের জন্য কিভাবে ফিগারটা ড্রয়িং করে দেখে নাও। হাফ এডারের ইনপুট লাইনের জন্য ইনপুট লাইন দাও, প্রথমে লিখো গঠন, প্রথমে লিখো হাফ এডারের গঠন। হাফ এডারের গঠন আমার এখানে সিকোয়েন্সটা মনে রাখবা যে ঠিক কিভাবে আমি ডিজাইন করছি। হাফ এডারের গঠনে প্রথমে একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করো, এটাকে বলা হবে হাফ এডারের ব্লক চিত্র। তোমাদের ওখানে কি বৃষ্টিপাত হচ্ছে? জি স্যার। জি স্যার। এখানে অনেক বৃষ্টিপাত শুরু হয়েছে। আচ্ছা, হাফ এডার এখানে এই সব লিখে মানে হাফ এডার। হাফ এডারের ইনপুট কয়টা হবে বলো তো? ইনপুট হবে দুইটা। কয়টা ইনপুট? দুইটা। আউটপুট হবে দুইটা, কারণ হাফ এডার দুইটা বিট যোগ করতে পারে। তাহলে ইনপুট হবে দুইটা, আউটপুট হবে দুইটা। তাহলে ইনপুট আমি একটা মান দিলাম এ আর একটা মান দিলাম বি, আউটপুট হবে দুইটা সাম আর ক্যারি। আউটপুট হবে সাম আর ক্যারি। সাম আর ক্যারি কোনটা? ইনপুট যে কোনো সংখ্যাকে যোগ করলে আমার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা বাইনারি যোগের বর্তনী।
আর বাইনারি যোগের বর্তনী হলে আমাদের বাইনারি বিটের বেস দিয়ে ভাগ করতে হয়। এখানে বেস 2 হচ্ছে বাইনারির বেস, এটা হচ্ছে বাইনারি এর বেস বা বাইনারি এর ভিত্তি, এজন্য 2 দিয়ে আমরা ভাগ করে নিয়েছি। তবে 2 দিয়ে ভাগ করে আমরা ভাগশেষ পেলাম সাম, এটাকে বলা হবে সাম হচ্ছে ভাগশেষ আর ভাগফলটা হচ্ছে ক্যারি। এখন যদি আমি তোমাদের বলি যে সাম কাকে বলে বা ক্যারি কাকে বলে, তখন সংজ্ঞাটা হবে এমন যে যোগফলকে তার বেস দিয়ে ভাগ করে ভাগ শেষের যে মান পাওয়া যায় সেই মানকে সাম বলে, এবং যোগফলকে তার বেস দিয়ে ভাগ করে ভাগফলের যে মান পাওয়া যায় সেই মানটাকে বলা হবে ক্যারি। আমি আমার ক্লাসটা রেকর্ডিং মোডে থাকবে, এইটা সংজ্ঞাটা পড়া লিখে নিবা। সামের সংজ্ঞাটা হচ্ছে কোন সংখ্যার যোগফলকে তার বেস দিয়ে ভাগ করে যে ভাগশেষ পাওয়া যাবে সেটাকে বলা হবে সাম। যেমন এখানে আমরা 2 দিয়ে ভাগ করেছি কারণ এটা হচ্ছে বাইনারি সংখ্যা। যদি অক্টাল সংখ্যা হয় তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। যেমন তুমি যদি 6 8 দিয়ে যোগ করো, 6 8 দিয়ে যোগ করলে অক্টালে কত হবে জানো? অক্টালে হবে 10। তখন তোমার মনে হতে পারে স্যার 6 8 দিয়ে অক্টালে 10 কেমনে হয়? 6 8 দিয়ে তো আমরা জানি 8 হয়। 6 8 দিয়ে যে 8 হয়, এই 8 কে ভাগ করতে হবে 8 দিয়ে। এটা অক্টালের বেস হলো 8, 8 কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ 0, এটাকে বলা হবে সাম। আর ভাগফল 1, এটাকে বলা হবে ক্যারি। তাহলে 6 8 দিয়ে যোগ করলে আমরা পাইলাম 10। এটা হচ্ছে অক্টাল নাম্বারের সিস্টেমে 4 যোগের নিয়ম। তাহলে সংখ্যাটা হচ্ছে এমন, কোন যোগফলকে তার বেস দিয়ে ভাগ করলে ভাগশেষের যে মান পাওয়া যায় সেটা হবে সাম, আর ভাগফলের যে মান পাওয়া যায় সেই মানটাকে বলা হবে ক্যারি। তাহলে আমরা এখানে যে ব্লক ডায়াগ্রামটা ডিজাইন করেছি সেই ব্লক ডায়াগ্রামটা মূলত একটা হাফ অ্যাডারের ব্লক চিত্র বা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ওকে, এখন আমরা ফিগারের নামকরণ করি। এটার নাম দাও চিত্র, চিত্র ক্যাপশন দাও, লিখো হাফ অ্যাডারের ব্লক চিত্র। হাফ অ্যাডারের, এখানে সম্পূর্ণটা লিখে দাও, হাফ অ্যাডারের ব্লক চিত্র। কি লিখবা? হাফ অ্যাডারের ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তাহলে হাফ অ্যাডারের কয়টা ইনপুট থাকে, কয়টা আউটপুট থাকে? 2টা ইনপুট 2টা আউটপুট। আমার সাথে সাথে তোমরা কথা বললে তোমাদের ব্রেনের লোড হয়ে যাবে। হাফ অ্যাডারের সব সময় থাকবে 2টা ইনপুট 2টা আউটপুট, এটা মনে রাখবা যে 2 ইনপুট আর 2 আউটপুট। আচ্ছা, আউটপুটের 2টার নাম কি কি? সাম, সাম আর ক্যারি। এখন প্রশ্ন, সাম কাকে বলে? হীরা বলো। ভাগশেষের মানকে সাম বলে আর ভাগফলের মানকে ক্যারি বলে। কোন সংখ্যার যোগফলকে তার বেস দিয়ে ভাগ করলে ভাগশেষের যে মান পাওয়া যায় তাকে সাম বলে। ওকে, গুড, শর্টকাটে উত্তর দিলা, অসংখ্য ধন্যবাদ। এখন আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা নির্ণয় করব সত্যক সারণী। লিখো হাফ অ্যাডারের সত্যক সারণী বা ট্রুথ টেবল। হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এখন নির্ণয় করব ট্রুথ টেবল বা সত্যক সারণী। ওকে, আমরা যখন ট্রুথ টেবল তৈরি করব তখন আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে সুন্দর করে আমাদের একটা বক্স তৈরি করতে হবে। প্রত্যেকটা ট্রুথ টেবলের ইনপুট কলাম থাকবে এবং আউটপুট কলাম থাকবে। মনে রাখবা যে ট্রুথ টেবল মানে হলো সত্য সারণী, যেখানে ইনপুট এবং আউটপুটের 2টা কলাম থাকে। তাহলে এখানে ইনপুট এবং আউটপুটের 2টা কলাম তৈরি করো। একটা কলামের ভিতরে লিখো ইনপুট আর একটা কলামের ভিতরে লিখো আউটপুট। ইনকা বের হয়ে গেছে না? ইনকার বাসায় কারেন্ট নাই বা নেট চলে গেছে হয়তোবা। ইনপুট এবং আউটপুট এই 2টা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের জন্য ট্রুথ টেবলের 2টা কলাম। হাফ অ্যাডারের ইনপুট লাইন কয়টা দেওয়া আছে দেখো তো? হাফ অ্যাডারের ইনপুট লাইন কয়টা? স্যার 2টো। 2টা, একটা হলো এ আর একটা হলো বি। যে কোনো ভ্যারিয়েবলের নাম দাও এ আর বি। হাফ অ্যাডারের আউটপুট লাইন কয়টা? 2টা। সাম আর ক্যারি। সাম আর কি হবে? ক্যারি। ক্যারি মানে মনে রাখবা হাতে থাকা। ক্যারি মানে হচ্ছে হাতে থাকা, অর্থাৎ হাতে থাকে। আমরা যেমন বলি না 5 আর 9 14, হাতে থাকে 1 14 4, এরকম। ক্যারি মানে হচ্ছে হাতে থাকা। এখন আমরা টেবিলের টোটাল রো হবে 4টা,
কারণ ইনপুট লাইন দুইটা হলে টেবিলের রো হবে 4টা, এটা মনে রাখবা। এখন প্রথম যে কলামটি আছে, প্রথম কলামে মানটা বসিয়ে দাও। প্রথম কলামের মানটা হচ্ছে এর মান 0 এবং বি এর মানটা হচ্ছে 0 1 0 1 এভাবে বসে যাবে। এটা হলো 0 থেকে 3 এর বাইনারি মান। তাহলে প্রথম মানটা হচ্ছে প্রথম যে রোটা আছে, প্রথম সারির ক্ষেত্রে 00, তারপরে হচ্ছে 0 1, এরপর হলো 1 0, তারপরে 1 1। এই মানটা আমরা কিভাবে পেয়েছি? আমরা পেয়েছি দুইটা সুইচ কল্পনা করে, অর্থাৎ লজিক হলো 4টা। যখন তোমাকে দুইটা সুইচ আমি কল্পনা করতে বলবো, তখন দুইটা সুইচের জন্য 4টা লজিক হবে। অর্থাৎ তোমার যে বেডরুম আছে, এই বেডরুমের যে সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডের দুইটা সুইচকে তুমি 4টা উপায়ে অন অফ করতে পারো। বিষয়টা হচ্ছে এমন, হয় দুইটা সুইচ অফ, অথবা প্রথমটা অফ পরেরটা অন, অথবা প্রথমটা অন পরেরটা অফ, অথবা দুইটাই অন। এই 4টা লজিক নিয়ে মূলত দুইটা সুইচ কাজ করে। আর আমরা যেহেতু করছি ডিজিটাল ডিভাইস, তার মানে এখানে আমাদের বাইনারি ডিজিটের লজিক নিয়ে কাজ করতে হবে। এখানে 0 আর 1 কোনো সংখ্যা নয়, এখানে 0 আর 1 দিয়ে বোঝানো হয় কি বলতো? লজিক বোঝানো হয়। এখন আমরা 0 আর 1 এর যে 4টা লজিক আমরা এখানে বুঝিয়েছি, এই লজিকের মাধ্যমে যদি বাইনারিতে আমরা রিপ্রেজেন্ট করি, তখন সেটা হয়ে যাবে বাইনারি যোগ। বাইনারি যোগের নিয়মে আমি যদি বলি 0 আর 0 যোগ করব, এটা হচ্ছে আমাদের বাইনারি যোগের নিয়মে 0 আর 0 যোগ করলে যোগফল কত হবে? আমরা যেহেতু পড়ছি যোগের বর্তনী, যোগফল কত হবে বলো? 0। আর হাতে কিছু আছে? না স্যার। হাতে কিছু নাই, মানে 0 ধরতে হবে। তাহলে সাম হবে 0 আর ক্যারি হবে 0। তাহলে লিখে নাও সাম 0 ক্যারিও 0। এখন যদি বলি আমাদের সেকেন্ড রো এর মধ্যে এর মান 0, বি এর মান 1, 0 আর 1 যোগ করলে কত হবে বলো? 1 হবে সাম। হাতে কিছু আছে? হাতে কিছু নাই, মানে 0। তাহলে সাম হবে 1, ক্যারি হবে 0। সাম হবে 1, ক্যারি কত হবে? 0। এরপরে 3 নাম্বার রো আছে, 1 আর 0 যোগ করতে হবে। 1 আর 0 যোগ করলে যোগফল কত হবে? 1 সাম হবে 1, ক্যারি কত? 0 তাহলে সাম হবে 1, ক্যারি হবে 0। এখন লাস্ট রো যেটা আছে, লাস্ট রো হচ্ছে 1 আর 1 যোগ করতে হবে। 1 আর 1 যোগ করলে যোগফল কত হবে? দ্রুত আমাকে বলে দাও। 10। 1 1 যোগ করলে যোগফল হবে 1 0। আমরা এটাকে 10 বললে সেটা হয়ে যাবে ডেসিমাল নাম্বার। আমরা 10 বলতে পারবো না, আমাদের বলতে হবে 1 0। এটা হবে সাম, এটা হবে ক্যারি। তাহলে সামটা হবে 0, ক্যারিটা হবে কত বলো? 1 1। এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তো? না স্যার। গুড, ভেরি গুড। তাহলে আমরা এখন এখানে যে টেবিলটা পেয়েছি, এই টেবিল থেকে আমাদের আউটপুটের লজিক্যাল ইকুয়েশন তৈরি করতে হবে। এখন লিখো উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। লিখে নাও উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। এই বিষয়গুলাই কিন্তু ব্যাখ্যা করা হয়েছিল আমার ওই স্লাইডে। আমি তোমাদের যে স্লাইডটা দেখাইছিলাম ওখানে কিন্তু সুন্দরভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে। এখন মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার। হারপেটারের দুইটা ইনপুট দুইটা আউটপুট, একটা এ আর বি আর একটা আউটপুট সাম আর ক্যারি। এখন দেখো হারপেটারের ট্রুথ টেবিলের ক্ষেত্রে সমীকরণ কেমন ছিল? বাইনারি যোগে 0 আর 0 0, 0 1 এ 1 1 0 1 আর 1 1 যোগ করলে হবে 1 0। যেখানে ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা এ বি সাম আর ক্যারি বের করেছিলাম। এর মান 0, বি এর মান 0, সাম 0 ক্যারি 0। এর মান 0, বি এর মান 1, সাম 1 ক্যারি 0। এর মান 1, বি এর মান 0, সাম 1 ক্যারি 0। এর মান 1, বি এর মান 1, সাম 0 ক্যারি 1। এখন দেখো আমরা এই টেবিল থেকে বের করব সি এর মান আর হচ্ছে সামের মান, মানে এস এর মান। এই মান দুইটা আমরা কিভাবে বের করি? যদিও তোমরা এখানে ইকুয়েশন দেখে বুঝতে পারছো না যে স্যার এটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, আমি যখন সবগুলো ড্রয়িং করে বুঝাবো তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমার এই স্লাইড দেখে
ট্রুথ টেবিলের ঠিক পরের যে অংশটা আছে, পরের অংশটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের, তাই না? যে স্যার ক্যারি কেমনে তৈরি হলো, সাম কেমনে তৈরি হলো, একটু অসুবিধা হচ্ছে কিনা বলো। হ্যাঁ, এখন আমরা ঠিক এই লজিক্যাল কাজগুলাই ব্যাখ্যা করব আমার জার্নাল সফটওয়্যারে। ওকে, আমরা এখানে যে টেবিলটা পেয়েছি, এই টেবিলের আউটপুটের লজিক সমীকরণটা আমরা নির্ণয় করে ফেলি। লিখো, উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। আমি লিখে দিচ্ছি, লিখে নাও। লিখো, উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। কি লিখেছো বলো? উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। উক্ত সারণী হতে তো এমন দেখাচ্ছে কেন? তো সারণী উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। আচ্ছা, এখানে আমরা আউটপুট পেয়েছি কয়টা বলো? দুইটা। দুইটা। আমাদের প্রথম আউটপুটের নাম কি? সাম। সাম। তাহলে সামের জন্য আমরা লজিক সমীকরণ যদি বের করে ফেলি, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি দেখো। আমরা এখন লিখবো সাম ইজ ইকুয়ালস টু সামের কলমে কয়টা ওয়ান আছে? দুইটা। এখন এই দুইটা ওয়ানের জন্য আমরা কল্পনা করব যে ইনপুটের মানগুলা কিভাবে মাল্টিপ্লাই করলে আমাদের এই ওয়ান মানটা পাওয়া যায়। তাহলে প্রথমে আমরা চিন্তা করি যে প্রথম ওয়ানটা পাওয়া গিয়েছে ইনপুটের যখন মান ছিল 0 আর 1, তখন পাওয়া গিয়েছে আমাদের প্রথম ওয়ান। আর সেকেন্ড ওয়ানটা পাওয়া গিয়েছে হচ্ছে যখন ইনপুটের মান 1 আর 0, অর্থাৎ যখন 1 আর 0 হলো আমাদের সেকেন্ড ওয়ানের জন্য পেয়েছি ইনপুটের মান 1 আর 0। আচ্ছা, এখন আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, কিভাবে ইনপুটকে মাল্টিপ্লাই করলে আউটপুট 1 আসে। মানে ইনপুটের এই যে মানটা আছে, এই মান দুইটাকে কিভাবে গুণ করলে আউটপুটের মানটা 1 আসে। প্রশ্ন হলো স্যার কেন গুণ করব? গুণ করার কারণ হচ্ছে আমরা বলেছিলাম একটা টেবিলের আউটপুটের কলামে যতগুলো ওয়ান থাকে, এই ওয়ানটাকে বলা হয় মিন টার্ম। এই ওয়ানটাকে বলা হবে মিন টার্ম। তো মিন টার্মের যে সূত্র, এই সূত্র অনুযায়ী আমাদের ইনপুট মানটাকে গুণ করতে হয়। গুণ করে তারপরে সেই গুণকৃত মানকে যোগ করে নিতে হয় পরে। তাহলে আমরা আগে গুণ করে বের করে আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে 0 আর 1 কে গুণ করে 1 তৈরি করব। তো 0 আর 1 কে যদি আমি এইভাবে গুণ করি, দেখো যদি আমি মনে মনে কল্পনা করি যে 0 কে কমপ্লিমেন্ট করলে আমার মানটা কিন্তু 1 হয়ে যায়, আর সেকেন্ডের জন্য এই 0 কে কমপ্লিমেন্ট করলে মানটা 1 হয়ে যায়। কেন 1 হয়? কারণ এটার জন্য তুমি একটু দেখো যে 0 কমপ্লিমেন্ট সমান এই মানটা হয়ে যাবে 1, আর ইনটু পরের যে 1 মানটা আছে সেই মানটা বসিয়ে দাও। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। তার মানে প্রথম 0টা হলো কার মান? প্রথম 0টা হচ্ছে এর মান।
আর পরের ওয়ানটা কার মান? পরের ওয়ানটা হলো বি এর মান। তার মানে আমরা প্রথম ওয়ানের জন্য মানটা পাইলাম হচ্ছে a কমপ্লিমেন্ট ইনটু b, a কমপ্লিমেন্ট ইনটু b। সিমিলারলি সেকেন্ড ওয়ানের জন্য আমাদের আছে 1 ইনটু 0 কমপ্লিমেন্ট, 1টা হচ্ছে এর মান আর 0টা হচ্ছে b এর মান। তাহলে আমরা সেকেন্ডের জন্য পাইলাম a ইনটু b কমপ্লিমেন্ট। এখন এই যে দুইটা মান পেয়েছি আমরা, এই দুইটা মান প্লাস করে দিতে হবে। তাহলে এই দুইটা মান প্লাস করলে আমরা সামের যে মানটা পাইলাম সেই মানটা হচ্ছে a কমপ্লিমেন্ট ইনটু b প্লাস a ইনটু b কমপ্লিমেন্ট। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? জি স্যার। আমরা সামের সমীকরণ লিখে নিই। সাম লিখো a কমপ্লিমেন্ট ইনটু b প্লাস a ইনটু b কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সামের সমীকরণ। আচ্ছা, তাহলে তোমরা এখন সামেরটা যদি বের করতে পারো তাহলে আমরা আউটপুট ক্যারিয়ের সমীকরণটা নির্ণয় করি। আউটপুট ক্যারিয়ের সমীকরণ কত হবে? ক্যারিয়ের কলামে কয়টা ওয়ান আছে? একটা। 4টা ওয়ান না একটা ওয়ান? একটা। আচ্ছা সরি, আমি ভুল শুনেছি, একটা ওয়ান। এখন ক্যারিয়ার এই ওয়ানটা পাওয়া গিয়েছে, ইনপুটের মান যখন দুইটাই ওয়ান তখন আমরা পেয়েছি ওয়ান। তাহলে আমরা ইনপুটের মান যখন দুইটাই ওয়ান পেয়েছি তার মানে আমরা বলতে পারি ইনপুট দুইটা যদি আমি মাল্টিপ্লাই করে ফেলি, মানে বিষয়টা হচ্ছে এমন, যদি আমি ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু ওয়ান চলে আসে। তার মানে আমাদের এখানে কোনো কিছু কমপ্লিমেন্ট করা লাগছে না। তাহলে প্রথম ওয়ানটা হচ্ছে এর মান, পরের ওয়ানটা হচ্ছে বি এর মান। তার মানে এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সমীকরণ। তাহলে ক্যারিয়ার সমীকরণটা পাইলাম হচ্ছে a ইনটু বি। তাহলে আমরা এখন পাইলাম ক্যারিয়ার জন্য পাইলাম a ইনটু বি বা a ডট বি তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই, বা a অ্যান্ড বি এটা বলাটাই বেটার। তাহলে ক্যারিয়ার সমীকরণটা কি বুঝতে পারছো? জি স্যার। অথই বুঝতে পারছো তো? অথই রেসপন্স করো। জি স্যার, বুঝতে পেরেছি। এখন লিখো উক্ত লজিক সমীকরণকে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পায়। লিখো উক্ত লজিক সমীকরণকে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পায়। লিখো উক্ত লজিক সমীকরণকে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পায়। উক্ত লজিক সমীকরণকে লজিক গেট দ্বারা বাস্তবায়ন করে পায়। বাস্তবায়ন করে পায়। উক্ত লজিক সমীকরণকে লজিক গেট দ্বারা বাস্তবায়ন করে পায়, লিখে নিয়েছো? আচ্ছা, আমরা এই লজিক সমীকরণে কয়টা ভ্যারিয়েবল পেয়েছি? দুইটা। দুইটা। তাহলে যে কয়টা ভ্যারিয়েবল থাকবে সে কয়টা ভার্টিক্যাল লাইন টানতে হবে। তাহলে এখানে আমাদের ভার্টিক্যাল লাইন হবে দুইটা। একটা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন হলো এর জন্য আর একটা ভার্টিক্যাল লাইন হলো বি এর জন্য। তো একটা টান দাও এর জন্য আর একটা টান দাও হলো বি এর জন্য। সরি, আচ্ছা দেখতে পাচ্ছ কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। উপরে এখন লিখে দাও, উপরের ভ্যালুগুলো লিখে দাও। একটা হচ্ছে এর মান আর একটা হলো বি এর মান। এখন আমাদের সমীকরণে আমরা সাম কত পেয়েছি? আমরা সাম পেয়েছি হচ্ছে a কমপ্লিমেন্ট ডট বি প্লাস a ডট বি কমপ্লিমেন্ট। এটাকে বলা হচ্ছে আমাদের আউটপুট সামের সমীকরণ। তাহলে আমরা a কমপ্লিমেন্টের জন্য লাইন টার্ম তৈরি করব একটা। সো এখানে একটা নট গেট যোগ করে দাও। এর আউটপুট হবে a কমপ্লিমেন্ট।
সিমিলারলি এখানে একটা নট গেট যোগ করে দাও, এর আউটপুট কি হবে? বি কমপ্লিমেন্ট হবে না? তাহলে এটা হবে এ কমপ্লিমেন্ট আর এটা হবে বি কমপ্লিমেন্ট। এখন পারা যাবে তো? আমরা এ কমপ্লিমেন্ট ডট বি, এ কমপ্লিমেন্ট ডট বি এর জন্য এখানে আমাদের যে গেট ব্যবহার করতে হবে, এই গেটের নাম কি? এন্ড গেট। এন্ড গেট। তাহলে এ কমপ্লিমেন্ট থেকে লাইন টানো, বি থেকে লাইন টানো, লাইন টেনে তুমি এখানে একটা এন্ড গেট যোগ করে দাও, এন্ড এর সিম্বল ডি এর মতো, এটা হচ্ছে আমাদের এন্ড গেট। তাহলে আউটপুটটা পাইলাম হচ্ছে এ কমপ্লিমেন্ট এন্ড বি অথবা ডট বি। এরপরে আছে এ ডট বি কমপ্লিমেন্ট। এ ডট বি কমপ্লিমেন্টের জন্য আমাদের আরেকটা কি গেট প্রয়োজন হবে বলো তো? এন্ড গেট। এন্ড গেট। তাহলে এ থেকে লাইন টানো, বি কমপ্লিমেন্ট থেকে লাইন টানো, এই দুইটা লাইন এখন তুমি এন্ড এর মাধ্যমে সংযোগ করে দাও। আউটপুটে পাইলা হচ্ছে এ ডট বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন দেখো এই সম্পূর্ণ দুইটা মান মিডলে প্লাস করা আছে তাই না? এটাকে প্লাস করতে হবে না? এই দুইটা মান এই যে মিডলে প্লাস সাইন দেওয়া আছে। জি স্যার। এই প্লাসের জন্য আমাদের যে গেট লাগবে তার নাম হলো অর গেট না? জি স্যার। অর গেটের সিম্বল ছিল মাছের মাথার মতো। ওকে, এটা হলো রূপসাদা মাছের মাথার মতো। ওকে, তাহলে আমরা লাস্টে পাইলাম সাম সমান, আমরা পাইলাম ঠিক যে মানটা পাইলাম সেই মানটা লিখে দাও। সাম সমান পাইলাম, আমি ঠিক এর উপরে লিখে দিই এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের আউটপুট সামের সমীকরণ। এখন আমরা বের করব ক্যারি এর সমীকরণ। আচ্ছা, ক্যারি এর মান কত পেয়েছি? এ ডট বি। এ ডট বি। তাহলে আমাদের এ থেকে লাইন টানতে হবে না, আর বি থেকে লাইন টানতে হবে, রাইট? এই দুইটা মান আমাকে মাল্টিপ্লাই করতে হবে এন্ড এর মাধ্যমে। সো আউটপুটটা হবে ক্যারি সমান এ ডট বি। ক্যারি মানে আমি কি বলেছিলাম বলো তো? হাতে রাখা। ক্যারি মানে বলেছিলাম হাতে থাকা, হাতে থাকা। একটা প্রশ্ন আসছে, আমি এটা তোমাদের বললে তোমরা হয়তো বলবো স্যার এটা তো হাস্যকর। আসছে ক্যারি শব্দের অর্থ কি? হাতে থাকা, হাতে পাওয়া, হাতে নেওয়া, না অন্য কিছু? ক্যারি মানে হচ্ছে হাতে থাকা। তাহলে আমরা এখন যেটা বাস্তবায়ন করলাম সেটা মূলত মৌলিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করলাম। তাহলে আমাদের ক্যাপশন দাও, চিত্রের নাম দাও, চিত্র মৌলিক গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন। এটা ক্যাপশন দাও, মৌলিক গেট দ্বারা কি লিখতে হবে? মৌলিক গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন লিখে নাও। মৌলিক গেট দ্বারা হাফ এডার, এই সব লিখে মানে হাফ এডার বাস্তবায়ন। মৌলিক গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন। নিচে দেখতে পাচ্ছ কি লেখাটা? জি স্যার। এখন পরীক্ষাতে কিন্তু এই মৌলিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করতে না বলা হতে পারে। পরীক্ষাতে তোমার সরাসরি যৌগিক গেট দিয়ে বাস্তবায়ন করা বলা মানে বলতে পারে। আচ্ছা, এখন যেটা আমরা দেখব, আমাদের এখন দেখতে হবে যে আমরা যৌগিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করব এবং মৌলিক গেট সাথে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন লিখে নাও। প্রশ্ন লিখো, যৌগিক এবং মৌলিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করো। যৌগিক এবং মৌলিক গেট দিয়ে, যৌগিক এবং মৌলিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করো, লিখে নাও।
সরি, লেখাটা যৌগিক, তাহলে এই লেখাটা আচ্ছা, এটা মনে করো যৌগিক লেখা আছে, যৌগিক এবং মৌলিক গেট দিয়ে মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করে। আচ্ছা, ফন্টগুলো সব ভেঙে গেছে, তারপরে বুঝতে পারবা। যৌগিক এবং মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। এখানে এসো। জি স্যার। আমরা স্লাইডে চলে যাচ্ছি। এই যে একটু মনোযোগ দাও আমার এই স্লাইডটা। আমরা সাম পেয়েছিলাম হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট, তাহলে এটা ছিল x অর গেট না? a কমপ্লিমেন্ট ডট b আর a ডট b কমপ্লিমেন্ট, এটা ছিল আমাদের কি গেট? x অর গেট না? জি স্যার। তাহলে x অর গেট কে এভাবে লেখা যাবে না? একটা মাত্র যৌগিক গেট দিয়ে যেটা লেখা আছে x অর গেট, আর ক্যারি হচ্ছে অ্যান্ড গেট যেটা দেওয়া আছে a ডট b। তাহলে সামের যে মানটা পেয়েছি আমরা a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট, সেই মানটা হচ্ছে মূলত একটা x অর গেটের সমীকরণ। তার মানে হচ্ছে আমরা যদি এই সমীকরণকে আমাদের যে সার্কিটটা এখানে আছে, এই সার্কিটটাকে যদি আমরা আমাদের জার্নাল সফটওয়্যারে লিখতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে দেখো। মৌলিক এবং যৌগিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। সমাধানটা কেমন হবে লিখে নাও। সমাধান SOLN মানে সলিউশন। লিখো আমরা জানি, আমি একটু স্লোভাবে পড়াচ্ছি তোমাদের জন্য সম্পূর্ণ বিষয়টা মুখস্থ হয়ে যায়। আমরা জানি যদি A ও B একটি হাফ অ্যাডারের ইনপুট হয়, যদি A ও B একটি হাফ অ্যাডারের দুটা ইনপুট হয়, যদি A ও B একটি হাফ অ্যাডারের দুটি ইনপুট হয়, তাহলে উক্ত হাফ অ্যাডারের আউটপুট কত হবে? ইনপুট হয়, তাহলে উক্ত হাফ অ্যাডারের আউটপুট হবে, তাহলে উক্ত হাফ অ্যাডারের আউটপুট কত হবে? বলো তো কত হবে? সাম আর ক্যারি। আউটপুট হবে সাম আর ক্যারি। আউটপুট হবে সাম। S ইজ ইকুয়ালস টু কত হবে? সাম কে সংক্ষেপে S লেখা যায়। সাম S ইজ ইকুয়ালস টু হবে A কমপ্লিমেন্ট ডট B প্লাস A ডট B কমপ্লিমেন্ট। এটা আমরা আগে লিখে আসছি। এইটা সমান আমরা লিখতে পারি একটা ফর্মুলা, সেটা হলো AX or B। AX or B। আচ্ছা, এবং আমরা ক্যারি সমান কি লিখতে পারি? ক্যারি C সমান কি লিখতে পারি? আমরা ক্যারি C সমান কত পেয়েছি বলো? A ডট B।
এ ডট বি অথবা বলতে পারো এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। এখন লিখো উক্ত সমীকরণ দ্বয়কে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। আমি উপরে লেখাটা কপি করে নিয়ে এখানে লিখে দিচ্ছি, উক্ত লজিক সমীকরণ দ্বয়কে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। সেম লেখাটা এখানে লিখে দাও। উক্ত লজিক সমীকরণ দ্বয়কে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। তাহলে এখানে কয়টা ভ্যারিয়েবল? দুইটা, তাই না? তাহলে দুইটা ভার্টিক্যাল লাইন টানো, একটা ভার্টিক্যাল লাইন এর জন্য, একটা ভার্টিক্যাল লাইন বি এর জন্য। আচ্ছা, এই জায়গায় ডিজাইন করে ফেলো, একটা হচ্ছে এর জন্য আর একটা হলো বি এর জন্য। তাহলে ইনপুটের মাথায় একটা লাও এ ইনপুট আর একটা হলো বি ইনপুট, আউটপুট হবে সাম আর ক্যারি। তাহলে সামটা হবে এক্স অর গেট, এক্স অর গেটের সিম্বলটা ছিল ঠিক এমন। এক্স এর সিম্বল ছিল দুই প্রকার, একটা হচ্ছে তোমার ইনপুট লাইনের কানেকশনটা সম্পূর্ণ ভিতর পর্যন্ত যাবে, আর আরেকটা হচ্ছে ইনপুট লাইনের কানেকশনটা প্রথম দাগে স্পর্শ করবে। দুইটাই কারেক্ট, তোমার যেটা সুবিধা হয় সেটা তুমি ড্রয়িং করবা। তো আমি শুধুমাত্র প্রথম দাগে স্পর্শ করবে এটা ড্রয়িং করছি। তাহলে এটা হচ্ছে আমাদের সাম। তাহলে আউটপুট সাম যেটা পেয়েছি সেইটা হলো দুইটা ইনপুটের এক্স অর অপারেশন, মানে এ এক্স অর সাইন বি। এতটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? নো স্যার। ওকে, এখন আছে ক্যারি। ক্যারি হবে দুইটা ইনপুটের এন্ড অপারেশন। কি হবে? এন্ড অপারেশন। এন্ড অপারেশন। তাহলে এটা এন্ড গেট যোগ করে দাও, এখানে লিখে দাও ক্যারি। তাহলে ক্যারি সি সমান হবে উপরে সাম, সামের পাশে ব্র্যাকেটে এস লিখে দিবা, সাম এস। অথবা না, একটু অসুবিধা নাই, ক্যারি লিখ সমান লিখো এ ডট বি। এখন চিত্রের নাম দাও বা ক্যাপশন দাও। চিত্র দিও মৌলিক ও যৌগিক গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন। মৌলিক ও যৌগিক গেট দ্বারা, মৌলিক ও যৌগিক গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন। কি লিখবা? মৌলিক ও যৌগিক গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন। ওকে, তাহলে আমাদের এতটুকু ছিল মূলত হাফ এডার সম্পর্কে আমাদের সার্কিট। আমরা ইনশাআল্লাহ আগামী লেকচারে আমরা সার্বজনীন গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করব।